বৃষ্টি হবে খিচুড়ি খাবো না তা কি হয়? আজকে রাতের বেলা খিচুড়ি রান্না করতে চলে আসলাম। ছেলেমেয়েরা অনেক করে খিচুড়ি খাইতে চাইছিল। বাইরেও কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা। তো রাতের বেলা সেজন্য খিচুড়ি রান্না করে দিচ্ছি ছেলেমেয়েদের। এই জন্য আমি চাল ডাল একসাথে করে ধুয়ে পানি জড়াতে দিলাম। আজকে হচ্ছে যে মসুরের ডাল আর আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আমরা কিন্তু এখানে আতপ চাল খাই, নিত্যদিন যেই চালটা খাই এটাই আতপ চাল। আমাদের বাবার বাড়ির এদিকে কিন্তু সিদ্ধ চাল খাই আমরা। তো এখানে এটা নিত্য প্রতিদিনে খাই আতপ চাল। তো এগুলো দিয়ে ভাতের চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতে চাই আর কি। তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে ভেজে আমি চাল ডালগুলো দিয়ে দিলাম। সবগুলো চাল থেকে একদম পানির ঝরে ঝরা হয়ে গেছে। তো এখন তেলের উপর বেশিক্ষণ করে ভাজি করে নিলাম। তেলের উপর একটু বেশি টাইম ধরে ভাজি করলে হচ্ছে যে খিচুড়িটা একটার সাথে একটা লেগে যায় না, একদম ভুনা খিচুড়ির মতো হয়। খেতেও কিন্তু ভালো লাগে। এদিকে আমি পানি সিদ্ধ দিতে ভুলে গেছিলাম। একটু গরম পানি দিলে খিচুড়িতে তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। তো পানি দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করলাম, কারণ হচ্ছে যে বেশিক্ষণ করে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। তো পানিটা আর বেশিক্ষণ করে আমার গরম দেওয়া হয় নাই। এই পর্যায়ে পানিগুলো আমি দিয়ে দিব। তার আগে হলুদ মরিচ মশলা গুঁড়া অ্যাড করে দিব। এখানে হচ্ছে যে হলুদ মরিচ মশলা গুঁড়া লবণ দিয়ে আরও একটু আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিব। যদি এভাবে ভাজি করা হয় নাড়িয়ে চাড়িয়ে তাহলে হলুদের গন্ধটা চলে যায়। যদি হলুদের গন্ধটা থেকে যায় তাহলে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি হলুদ দিয়ে আর একটু টাইম ধরে ভাজি করে নিলাম। তারপরে আমি এখানে গরম পানিগুলো দিয়ে দিব। গরম পানিও আমার কম হবে, কারণ আমি ছোটো পাত্রে দিয়েছি। গরম পানির সাথে আর একটু আমি ঠান্ডা পানি অ্যাড করে তারপর দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে খিচুড়িটা রান্না করে নিব। আজকে খিচুড়ির সাথে থাকছে হচ্ছে যে চিংড়ি মাছের পেঁয়াজু। এই চিংড়ি মাছের পেঁয়াজু দিয়ে খিচুড়ি খেতে খুব মজা হয়। আর আচার আছে এখানে, এগুলো অবশ্যই দেখানো হয় না। তো যাই হোক, এখন চিংড়ি মাছের পেঁয়াজগুলো আমার আগে থেকে রমজান মাসে প্রসেসিং করা ছিল, ওখান থেকে নামিয়ে আমি আর একটু ময়দা দিয়ে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে তেল গরম করে ফ্রাইডানিতে বড় বড় করে 3 পিস আগে বানিয়ে নিলাম, কারণ আমার ছেলে খিচুড়ি খাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছে। তো এই 3 পিস আগে আমি দিয়ে দিলাম। তারপরেগুলো আমি কিন্তু ছোটো ছোটো করে বানাবো। এগুলো 3টা তাড়াতাড়ি করে বড় করে বানিয়ে নিলাম। ও ওয়েট করতেছে না, ও বলতেছে তাড়াতাড়ি করো আম্মু। তো যাই হোক, এক পাশ কিন্তু আমার হয়ে গেছে, অন্য পাশ উল্টিয়ে দিলাম। আর এখানে খিচুড়ির সাথে যদি ভাজা কোনো জিনিস হয় তাহলে খেতে ভালো লাগে। আজকে কোনো কিছু নেই, মাছ মাংস। তো ভাবলাম যে চিংড়ি মাছের পেঁয়াজগুলো আমি ভাজি করে দিই, ছেলে মেয়েদের অনেক ভালো লাগবে। আর সাথে আছে বেলেম্বুর আচার। আমার এবার কোনো আচার বানানো হয় নাই, অনেক বছর আগের বেলেম্বুর আচার ছিল, 2-3 বছর আগের। তো সেই জন্য আমি খিচুড়ি রান্না করে বেলেম্বুর আচার দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। এদিকে খিচুড়িতে একটু লবণ হয়েছে কিনা আমি টেস্ট করে দেখতেছি। তো দেখতে দেখতে এদিকে আমার দুই পাশে চিংড়ি মাছের পেঁয়াজগুলো হয়ে গেলে একদম মসমসে। একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি প্লেটে করে, কারণ চিংড়ি মাছের পেঁয়াজগুলো তো অনেকটা তেল থাকে, যেন তেলটা টেনে যায়, সেজন্য একটা টিস্যু পেপার দিলাম। ভাজা কোনো কিছু টিস্যু পেপারে নিলে কিন্তু তেলটা অনেকটা চুপসে নেয়। তো এটাই অবশ্য ভালো লাগে। তো আমি আমার চিংড়ি মাছের পেঁয়াজও হয়ে গেছে, বাকি পেঁয়াজগুলো আমি দিয়ে দিব। এগুলো হচ্ছে আমি হাত দিয়ে দিব ছোটো ছোটো করে। আর বড়গুলো হতে একটু সময় লাগে, ছোটো ছোটোগুলো হলে এমনিতে হয়ে যায়। তো আমি ছোটো ছোটো করে হাত দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে তো একদম অস্থির। এই ফাঁকে কিন্তু আমি আমার ছেলেকে ভাত দিয়ে দিলাম। এখানে আরও অনেক ভিডিও ছিল, ফ্ল্যাট সাজানো, আচার নেওয়া, সবগুলো কেটে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।